ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ। তো আমি প্রথমেই আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলে যারা ভিউয়াররা আছে তাদেরকে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজের শুভেচ্ছা জানাই। পাশাপাশি উত্তর ত্রিপুরাবাসীকে এবং আপনার যারা ভিউয়ার আছে তাদেরকে সতর্ক করতে চাই ড্রাগের বিভীষিকা সম্বন্ধে। আজকে আমরা কৃষ্ণপুর স্কুলের সামনে একটা গোপন খবরের উপর ভিত্তি করে একটা গাড়ি, নতুন গাড়ি বোলেরো পিকআপ, যেটা ক্রয় করা হয়েছে আজকের থেকে শুধু মাত্র 20 দিন আগে, নতুন গাড়ি। সেই গাড়ির মধ্যে সিক্রেট চেম্বার বানিয়ে এটা মায়ানমার বর্ডার থেকে ড্রাগ নিয়ে আসছিল, হিরোইন। তো সেই গাড়িটাকে আমরা ডিটেইন করি। তল্লাশির সময় গাড়ির সিক্রেট চেম্বার থেকে 17 প্যাকেটে 204 গ্রাম ড্রাগ পাওয়া যায়, হিরোইন পাওয়া যায়। তা আমরা একটা কেস নিয়ে এই দুইজন যে ছিল, একজন জাবেদ আলী আর একজন জয়দুল হোসেন, দুজনের বাড়ি বক্সনগর, সোনামুড়া, দুজনকে অ্যারেস্ট করি। গাড়িটাকেও সিজ করা হয়। গাড়িটা এখনও নাম্বার পড়েনি, কারণ 20 দিন আগের কেনা গাড়ি। তো মানুষ কোন জায়গাতে গেলে নতুন গাড়ি কিনেই এই ড্রাগের ব্যবসাতে নামিয়ে দিচ্ছে। আমরা একটা কেস নিয়েছি ধর্মনগর থানাতে এবং দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে, গাড়িটাকে সিজ করা হয়েছে, ড্রাগটাকে সিজ করা হয়েছে। আর যদি মূল্য বলতে চান, খোলা বাজারে তো বিক্রি হয় না। এটার যে রেটটা হয় সেটা কোয়ালিটির উপর রেট হয়। আমি বিভিন্ন জায়গাতে কথা বলেছি যারা বিশেষজ্ঞ, ওনাদের মধ্যে মায়ানমার থেকে যে ড্রাগটা আসে সেই ড্রাগটা পিওর ড্রাগ। আমাদের পশ্চিম বর্ডার বলতে পাঞ্জাব সীমান্তে যেগুলি পাওয়া যায় সেটাও তো পিওর না, যেটা মায়ানমার বর্ডারে পাওয়া যায়। তো 204 গ্রামের দাম প্রায় 2 কোটি টাকার মতো হবে। আমি সবাইকে সচেতন করতে চাই ড্রাগের বিভীষিকা সম্পর্কে। সবাই যেন নিজেরা সচেতন থাকে, অন্যদেরকে সচেতন করে, এবং কোথাও যদি এই ধরনের ড্রাগ বিক্রির কোনো খবর থাকে আমাদের সঙ্গে যাতে শেয়ার করে, তাদের যে পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।